দাদা ভাই তুমি আমায় ডেকেছো? ডেকেছি। কেন? নতুন সুখবর। কি সুখবর দাদা ভাই? বলুদে তোর দাদার বিয়ে হচ্ছে। কি? তুমি বিয়ে করছো? ওই দেখ তোর বৌদি তোর সামনে। তুমি বিয়ে করে নিয়ে চলে এসেছো না হবে? না না বিয়েটা হবে, বিয়েটা হবে আচ্ছা, কিন্তু আচ্ছা, 7 দিন পর। দাদা একটা কথা বলবো? হ্যাঁ? এই কেমন বৌদি, কেন? লম্বা ঢ্যাং ঢেঙে লাগছে যে? আরে তা নয়, গ্রামের মেয়ে তো সাজতে বুঝতে জানে না, তার জন্য তো তোকে ডাকলাম। তুই তাকে বিউটি পার্লারে নিয়ে যাবি, সুন্দর করে সাজাবি, তৈরি করবি। হ্যাঁ মানে আমার বউ বলে কথা, বুঝতে পারছিস তো? আমার বাবা মা একটু ইউরিয়াটা বেশি দিয়ে ফেলেছে, তার জন্য আমি লম্বা হয়ে গেছি। আচ্ছা বেশ বেশ বেশ, তার জন্য আমার বোন আছে। আজ থেকে দায়িত্ব দিলাম তোমার, খাওয়া পড়া সব কিছু। ওকে যেন বাইরে যেতে দেবে না, তোমার সব সময় নজর নজর আচ্ছা রাখবে। ঠিক আছে দাদা, তুমি পাইলে কোনো যাওয়ার চিন্তা চেষ্টা করবে, না। গ্রামের মেয়ে তো দেখো। হ্যাঁ তুমি কোনো চিন্তা করবে না, হ্যাঁ। আমি একদম বৌদিকে সুন্দরভাবে রেখে দেব। ঠিক আছে, আমি আসলাম। এই নামটা জানা হলো না, পরে জানবো। আমার নাম অবলা সরলা। তা বৌদি বলছি, আমার দাদা ভাইকে তোমার খুব পছন্দ হয়েছে বুঝি? খুব পছন্দ হয়েছে। তাই? হ্যাঁ, তাহলে আমি তোমার কি সেবা করতে পারি বলো তো? তুমি আমাকে কি করবে বলো, কাছে এসো। কাছে যাবো? তুমি আমার ননদ বলে কথা, বাহ, তোমাকে বৌদিটা তো কত বেশ ভালো। ভালোবাসবো আমি। সত্যি ভালোবাসবে? দেখো অনেক ননদ বৌদি তো একেবারে হয় না। তুমি তো গায়ে হাত দেবার কি আছে? আচ্ছা বলছি, তুমি তুমি তো ইস, বৌদি, ছেলেদের মতো এইসব গায়ে হাত দিচ্ছ কেন? আমরা গ্রামের মেয়ে তো, খেতে খেতে আমাদের দেহ সব শক্ত হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আর তোমরা শহরের মেয়ে, কি নরম গো গাগুলো। হ্যাঁ, আমাদের গা নরম হবে কেন? আমরা তো কোনো কাজ করি না, খুব রেস্টে থাকি। আর আমার দাদা না অনেকগুলো কাজের লোক রেখেছে, আমাকে কোনো কাজ করতে দেয় না। হ্যাঁ বলছে কি? চলো ঘুমো। গিন্নি না কি বললে বৌদি? না না না, তোমার দাদার গিন্নি আমি। আচ্ছা আচ্ছা হব গিন্নি। আচ্ছা আচ্ছা, রাত হয়ে গেল। ঠিক আছে চলো তাহলে আমার রুমে আজকে তুমি শুয়ে পড়ো, ঠিক আছে? দাঁড়াও আমি একটু চাদরটা নিয়ে আসি, তোমাকে একটু ঠান্ডা লাগছে তো, ঠান্ডাটা সম্পূর্ণ যায়নি বলো। সারা দেখ এবারে কি করি। ও বৌদি বলছি, তোমার গলাটা কেমন যেন লাগলো? ওই যে গলা বসে গেছে। ও চান করেছি পুকুরে, পুকুরে কাপড় কাচি, চান করি, কাদা ঘাটি, আমাদের গলা ভালো থাকে কি করে। আচ্ছা আচ্ছা, সবসময় জল ঘাটো তাই না? আরে কি দুঃখ, আমার দাদার বাড়ি যখন এসে গেছো না, আর তোমার কোনো চিন্তা নেই। আমাদের বাড়িতে অনেক চাকর বাকর আছে, তোমার কোনো কাজ করতে হবে না। আমাকে তোমার পছন্দ? পছন্দ মানে? না তাই বলছি বৌদি হিসেবে। হ্যাঁ বৌদি হিসেবে খুব পছন্দ। তোমার- তুমি আমার গা হাত টিপে দিচ্ছ, আমার না সত্যি এগুলো খুব ভালো লাগে, আমার খুব গায়ে ব্যথা। তোমাকেও খুব ভালো লাগছে আমার। তাই? তা বেশ, এক কাজ করো বৌদি, চলো আমরা এখন শুয়ে পড়ে, অনেক রাত হয়ে গেছে। আমি কি বলছি জানো তো বৌদি, তুমি ওপরেই থাকো খাটে, ঠিক আছে? আমি নিচে ঘুমোচ্ছি, হবে? আচ্ছা ঠিক আছে। এক জায়গায় ঘুমাবে না? আ? এক জায়গায় শোবে না? মেয়ে মানুষ তো আমরা দুজনেই, এক জায়গায় ঘুমোলে বা আপত্তি কি? তাই। তবু তুমি একটু ফ্রি ভাবে থাকো, ঠিক আছে? বেশ। আমি নিচেই থাকছি। বেশ, আমি ঢাকা নেব না তুমি নেবে? তুমি ঢাকা না। ও, বেশ ঠিক আছে। কি ভালো, দারুণ বৌদিটা কিন্তু, কত মায়া এখন থেকে। শালা পরের মেয়েকে বিয়ে করবি, টাইট কি করে করতে হয় সেটা দেখছি। শালা এত সুন্দর মারবি কে রে? ওহ, এই দাদাটা না হয়েছে ওই রকম। আমি বলেছি একটা মশারি আনতে, ছিঁড়ে গেছে, তবু আমার কথাটা গানই করে না। অনেক মশা কামড় দিচ্ছে। দেখ, ভালো করে ঢেকে শুয়ে পড়ি, কালকে সকালবেলা গিয়ে মশারি নিয়ে আসবো।
যাক, সকাল হয়ে গেছে। এবার না আমি বৌদির হাতে চা খাবো। কেমন চা করতে পারে আমি দেখবো। ও বৌদি, ওঠো ওঠো না, একটু চা খাওয়াবে? ও বৌদি, একটু চা খাবে, ওঠো না। আরে ওঠো, বৌদি, ও বৌদি, বৌদি। আরে, এই, এটা কে? আমার সর্বনাশ হয়ে গেছে। এই, তুমি কে? দাদা যে বলো তুমি নাকি আমার বৌদি। কে বললো? আমার দাদা, তাহলে তুমি কে? আর তুমি সারা রাত আমার সঙ্গে ঘুমলে। আমার কি সর্বনাশ হলো। লে হালুয়া, গল্প শেষ। হ্যাঁ, তুমি কি কি করেছো আমাকে বলো। বউ কিছু, হ্যাঁ, বউ কিছু মানে? এবারে উপায় নাই, আর শেষ শেষ। কুমারী জীবনটাই নষ্ট, কুমারী জীবনটাই নষ্ট তোমার। তার মানে তুমি আমার সব শেষ করে দিয়েছো। একদম। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আমার দাদাকে সব বলে দেবো আমি। আর উপায় নাই, এত কুমারী মেয়ের কাছে যদি একটা ইয়াং ছেলে এইভাবে ঘুমায় তাহলে আমি দাদাকে ডাকছি, এই। দাঁড়াও, আমি দাদাকে সব বলে দেবো। দাদা, দাদা সর্বনাশ হয়ে গেছে। দাদা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ মানে? তুমি আমাকে মানে বৌদি বলে রেখে গেছিলে যে মেয়েটাকে, সে মেয়ে নয়, তাহলে? সে ছেলে। কোথায়? সে সারা রাত আমার সঙ্গে যা খুশি তাই করেছে। আমি এই বাসর বেশ হ্যাঁ? বিয়ে করবে, এসো। আর বাবা? দেরি করো না, এসো ওই! এসো বাবা, তোমার খুব শখ রাত 12টার পরে বেরোবে। হ্যাঁ? সব সর্বনাশ। কি রকম? আমার যত ঘোড়া ছিল হ্যাঁ। সব ঘোড়া এক এক করে সব শেষ। কি রকম সব শেষ? ঘোড়া শেষ, সব মাটির নিচে সব সব তলে গেছে, সব শেষ। ঘোড়া ছেড়ে দিয়েছে। ঘোড়া সব পালিয়ে গেছে? হ্যাঁ, আস্তে- একটাও নাই, আস্তে বলতে কে? একবারে। কে তাড়িয়ে দিল? এই যে পালোয়ান, সে ওই পালোয়ান, ঘোড়া কোথায়? খুব মেরেছিলি। মাটির তলায় পুঁতে দিয়েছে। আর তুই মেয়ে ছিলে সে যে, ব্যাপারটা কি তোদের? খাম করে দিয়েছি। কিছু বুঝতে পারলাম না তোমাদের। আমো শাস্তি গেল। হবে। কি শাস্তি দেবো। কি শাস্তি? তোমরা দুজনের সম্পর্কে কে? ওটা আমার দাদা, হ্যাঁ? ওটা আমার দাদা, ওটা দাদা, আমি ওর ভাই। তুমি ওর ভাই। ভাই কিছু করবেন না? আর কোনো কাজ পাওনি? না মানে বেশি কিছু করবেন হ্যাঁ? না আমি। শাড়ি পরে এসেছো, তোমার সাহস তো কম নাই। হ্যাঁ। তুমি জানো আমার কত রক্ষী, কত প্রহরী। হ্যাঁ। এক সেকেন্ডের মতো তখন মেয়ে ছিলে বলে মায়া করে তোর আমি গায়ে হাত দিয়ে দিই। এদিকে আয়। ব্যাপারটা কি, মতলবটা কি বল আগে। আপনি মারেন, হ্যাঁ, আপনি মারেন, আপনার শিক্ষা দেওয়ার জন্য করেছি। কিরম শিক্ষা? জমিদার বাবু, হ্যাঁ? আপনি কি আইন করেছিলেন? শাড়িটা খোলো আগে, বলছি, শাড়িটা খোলো। হনুমানের নেচবার করে আপনি কি আইন করেছিলেন দেশে বলুন। রাত্রি 12টার পর কোনো নারী বেরোলে তাকে আমি বিয়ে করব। বিয়ে করবেন? সেই মতো তোমাকে ধরে আনা হয়েছিল, সেখানে দেখছি তুমি পুরুষ। ব্যাপারটা কি? আচ্ছা দাঁড়ান, হ্যাঁ?
শালাকে তো মনে হচ্ছে সেই দয়াল বাবা কলা খাবার মতো। বাবা মার খাবি না গেলে তো ঠিক তো ওইরকম লাগছে। খেলি করি না মারবি আবার, খুব মার খেলি, চুপ করে থাক। গরম ক্ষমাসি না দাঁড়া, কে যুক্তি হচ্ছে এখানে? তখন বলেনি শাড়িটা খুলতে, চুপ করে বস। কল বল ব্যাপারটা কি? বাবু হ্যাঁ, শোনেন, আপনি আইন করেছিলেন কি বলুন তো? রাত্রি 12টার পর কোনো নারী বের হলে তাকে আমি বিয়ে করব। আপনি যখন আইন করেছিলেন একবার ভেবে দেখেছিলেন? হ্যাঁ। আজকে যে বললেন যে রাত্রে 12টার পরে যদি, জিতে গেছে ধর। হ্যাঁ দাঁড়ান, আপনি যখন বললেন রাত 12টার পরে আইন করেছি যেন মেয়ে ছেলে বেরোলে রাত 12টার পর তাকে আপনি নিজে বিয়ে করবেন। আচ্ছা বলুন তো জমিদার বাবু, যদি মনে করেন ইন কেস আপনার বোন যদি হঠাৎ করে আপনাকে অজান্তে যদি রাত্রে 12টার সময় কোন রকমের ঘর থেকে বেরিয়ে যেত, আপনার দারোয়ান যদি ওকে দেখতে পেত, আর আপনি তাহলে আপনি কি পারতেন আপনার বোনকে আপনি নিজে বিয়ে করতে পারতেন? নারী তো মাতৃর সমূহ, যদি একটা বয়স্ক মেয়ে আপনার মায়ের বয়সী মেয়ে যদি বেরোতো, আপনি কি পারতেন নিজে বিয়ে করতে? জমিদার বাবু, আজকে আমাদের মতো গরিব মানুষরা অভাবের জন্য তাড়নায় রাত্রে 12টা 1টায় বেরোতে পারি, তাই বলে কি আপনি এমন আইন করবেন যে মেয়ে ঘর থেকে বেরোবে তাকে আপনি নিজে বিয়ে করবেন? তার জন্য আপনারাকে সাক্ষী মানে শাস্তি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমরা ছলনা করে আমরা ভাই দুজন, আমরা দুই ভাই, আমি নারী সেজেছি জীবনের রিস্ক নিয়ে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। বুঝতে পেরেছি। আর আপনি যখন এবারে কেলি বেরিয়ে গেল, আবার দেন, দুবারই দেন কেন, আবার দেন, আমি কিছু বলবো? বিচার শেষ হয়ে গেছে আমার। আর ব্যবহারে মার খেয়েছে, তুই কেন কেলি মারাতে যাচ্ছে? হ্যাঁ, কিসের এত ক্যালি? কিসে কেলি? হ্যাঁ, কেলি দেখাচ্ছে, খুব হারাম। তোমার নাম? আমার নাম ধন। হারাধন। ধন। তোমার নাম? হারাধন গোবর্ধন। এই ধনকে একবার খাড়ো করে দেখাই। এই, ধনের কি কা মানে ইলেকশনে দাঁড়াবে। তার মানে তুমি যেটা বলছো জমিদারকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা এই নাটকটা করেছিলে। হ্যাঁ, এবারে বলুন কোনটা ঠিক? ও যেটা করেছে ওটা ঠিক? হ্যাঁ ও যেটা করেছে ওটা ঠিক? হ্যাঁ দাদা, ওটাই ঠিক। কেন বলো তো? কোনটা ঠিক? শোনো, ঠিক? ও যেটা বলেছে ওটা ঠিক? হ্যাঁ ওটাই ঠিক। আরামে দাদা, আমার পাশে থেকে থেকে এত বুদ্ধিটা দিতে পারো নি? হ্যাঁ, ওটা ঠিক এত করে বলছো তোমাদের। না 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 না, মারবো না এখানে এসো, এখানে এসো। তোমাদের জন্য আমার মাথাটা খারাপ হয়ে গেল, শাস্তি পাবে। এইভাবে মারবো না, তোমাকে আমি জাল্লাতের হাতে তুলে দেবো, তোমার গর্দন কেটে নেবো। দেন, তাহলে শাস্তি দেন। না না না, জল্লাদা মাথা কেটে নেবা, হেঁটে বাড়ি চলে যাবো। গর্দন কেটে নেবে, হেঁটে বাড়ি চলে যাবে? তোমাকে শুলিতে চড়াবো। শুলি খেতে ভালো। এ শোন এদিকে, সারা জানিস না শুনলে? শুলিতে চড়াবো। শুলি মানে জানিস? শুলি তুই যে মানে? সহজে বলছে হ্যাঁ শুলিতে চড়বো। ভোরবেলাতে খাই সব দোকানে। খাই না, একটা পাটা থাকবে নিয়ে? আর সরু একটা রড থাকবে, হ্যাঁ, নিয়ে? আর সেই রডে তোকে বসিয়ে দেবে। তারপরে তারপরে এভাবে বুঝলে কি হবে? একটা রডে যদি একটা মানুষ এইভাবে বসে, এমনি বসে, রডটা যাবে কোন দিকে রে? পাছা দিয়ে এইখানে উঠে যাবে একবারে, সারা তোর টাক মাথাতে ফুটে বেরিয়ে যাবে। তাহলে শুলিও নেবে না, ফাঁসিও নেবে না, জাল্লাতের হাতেও নেবে না, তাহলে তোমাদের দুজনকে পুড়িয়ে মারবো। মারেন। না 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 দাদা, শোনো, তুমি ওদেরকে মেরো না। কেন? তোমাদের এই ছলনা, এই ছলা কলার মাঝে আমার বিপদ হয়ে গেছে। কি রকম? ও আমাকে শিক্ষা দেবার জন্য ওকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, ওকে ছাড়বো না। না 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 দাদা, মারেন। তুমি ওকে শাস্তি দেবে না। কেন? ওকে শাস্তি দিলে আমি নিজেই শাস্তি পেয়ে যাব। তার মানে? তার কারণ দেখো, ও দাদা শোনো না, বলছি ও না সারাটা রাত আমার কাছে ঘুমিয়েছিল, আর দেখো এইভাবে না সব কিছু করে ফেলেছে আমার সঙ্গে। একদিন নয়, 7 সপ্তাহ দিন আপনার তার মানে বোনের কাছে আমি ছিলাম। গুনে গুনে 7 দিন তুমি ওর কাছে ছিলে। হ্যাঁ,
এবার যদি তোমাকে আমি মেরে ফেলি তাহলে আমার বোনের কলঙ্ক হবে। একদম বিধবা। তত ভাই হ্যাঁ দাদা, ও ভাই আমি আর মুখ তালিয়া, দেখাতে পারবো না তালিয়া। সমাজে। ওই এই কাজ করেছিস হ্যাঁ তো করুন। আর বাস। বলে আমরা বিয়ে করব না। কি বলছেন বলেন? কি বলবো? আপনার বোনের সাথে আমার যে অবৈধ সম্পর্ক, হ্যাঁ। যে পাশে একটা নারী পেছনে একটা ইয়াং আমি মাথা নত করলাম। কে? আমি না আমাকে কি করতে হবে? বিয়ে করতে হবে কে? তোমাকে। করব না। বকিস না। এই তুমি করবে? না আমি করব। যা করবে নাকি? হ্যাঁ শোনো, আমাকে বিয়ে দেবে হ্যাঁ তোমার বোনকে? হ্যাঁ, হ্যাঁ। দাদা সারাক্ষণ খুব কেলিয়েছে, এবার ও বিপদে পড়েছে। ওর বোনকে না বিয়ে করলে ও তো কলঙ্কিনী হয়ে গেছে, ও তো সমাজে মুখ দেখাতে পারবে না, জমিদার নষ্ট শেষ হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। ক্যালি দেখা, ক্যালি দেখা, ক্যালি দেখা। কি হলো ভাই, বিয়ে করবে না? আবে বকিস না, কিসের বিয়ে রে? আরে ভাই তোমার হনুমানের ন্যাচ। রাত গায়া বাদ গায়া। দাদা বলছে রাত গয়া বাদ গয়া, তাই বলছে। বিয়ে করবে না? করবে না তো বলছে। বিয়ে করবে না? ফিগার দেখছেন সালমান খান। হ্যাঁ দেখেছি। হ্যাঁ 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 তাও তো সব চেহারা আনিনি, কিছু বাক্স তো ভরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি। সালমান খান। ভাই শোনো, যা ভুল হওয়ার হয়ে গেছে। বাস। আমি আর জমিদার হয়ে আইন পাশ করবো না। এই আইনটা আমি নতুন করে আবার তুলে নিলাম। আমি আবার বাকি জীবনের মতো স্বাধীন ফিরিয়ে দিলাম। যে স্বাধীনে মানুষ চলবে, প্রত্যেকটা মানুষ স্বাধীনে চলবে। প্রত্যেকটা নারী যেন রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টে যখন যখন প্রয়োজন তখন তখন বেরোবে, তাদের পূর্ণ স্বাধীনতা রইল। পূর্ণ স্বাধীনতা। আপন আপন নিজের স্বাধীনতা চলো, তারা নিজের বিবেক করবে, নিজেই সরকার চালাবে, মা বিনতের যেন ইজ্জত রক্ষা হয়, সব সময়ের জন্য থাকবে। এলাকায় যেন শান্তি থাকে। আমাদের এই সরকার খুব ভালো। বাহ। আমাদের এই সরকার মা বোনের ইজ্জত রাখবে, সকলের শান্তি রাখবে। বাহ, বাহ, বাহ। তাই জন্য সরকার বিধবাদিকে ভাতার দিচ্ছে। ভাত আর হারামজাদা ভাতা। বিধবা ভাতা আবার মারবে, আবার মারবে। ভাষাটা ঠিকভাবে বলবে। বিধবা ভাতার, বিধবা ভাতা। জমিদার বাবু, হ্যাঁ? আপনার বোনের সাথে আমার বিয়ে দেবেন? তবে একটা কথা দাদা, জমিদার বলে কথা, বিয়ে যখন দিচ্ছে তখন ছাড়বো কোনো সুযোগ হাতছাড়া করবো না। আমি এটা তো অন্য কোথাও বিয়ে হবে না। আমরা শিক্ষা দিয়েছি, তাহলে ভারী জিনিস তো নিতে হবে, মোটা দেখে। মোটা মোটা জিনিস নিতে হবে, দাবি করতে হবে। শুনুন, আমার দাদার আদেশ, আমাকে ভারী জিনিস নিতে হবে। ভারী মানে কি ভারী? বিয়ে করছি আপনার বোনকে, হ্যাঁ তো তুমি যে ভারী নিবে, কি ভারী চাই বলো ভারী না। ভারী মোটামুটি জিনিস। হ্যাঁ মোটা ভারী জিনিসই দেবো তোমাকে। এই শিল নেবো, নোড়া, ভারী জিনিস। হারামজাদা, শিল নোড়া বাড়িতে নাই? ভারী জিনিস ওটাই তো ভারী। আমাকে কেলা, তোকে কেলাবে, দেখবি? দেন তো, দুবারি দেন তো। হ্যাঁ তাড়াতাড়ি বলো, সময় খুব কম, আমার আরো মিটিং আছে, যেতে হবে। বাবু, হ্যাঁ আপনার বোনকে আমি গ্রহণ করলাম, হাতে তুলে দেন। এসো। আমাকে একটা মোটর সাইকেল নেবে, মোটর সাইকেল লাগবে। মোটর সাইকেল কেন? ওই আমার জমিদারের সমস্ত রাজ্যের যত জনগণবাসী আছে, বাহ। আর সকলের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। বাবা, সেই সঙ্গে আজ থেকে রাজত্ব আমি চালাবো। সেই সঙ্গে আমার এই পুরো বাড়ি, রাজবাড়িটা আমার বোনের জন্য আমি উপহার দিলাম। এটা আমার বাবার স্মৃতি। ঠিক আছে। তাই আমি আমার বোনকে দিয়েছিলাম, বাবা মরার আগে বলে গেছিল। আর একটা গাড়ি নেবো, বুঝলেন? কি কোম্পানি? কি গাড়ি? ওই এয়ারপাচি। শালা গাঁওয়ালে বলছে অ্যাডপাচি, অ্যাপাচিও বেরোইলাম মুখ দিয়ে। ওই তো নাম করা গাড়ি, এয়ারপাচি। ওই গাড়িটা দিয়ে না আমাকে। অ্যাপাচি, তোমাকে আমি বুলেট দেবো। বলিস না বালারু লে বালারু 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 লবে বুলেরো। ওই 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 আর আমি যেন বুলেরও বেরাইলাম। আমি তো ভুল বলছি, তুইও ভুল বলছিস। আমরা অশিক্ষিত শোনো না। ভাই, আমার যা রাজত্ব সম্পত্তি ছিল আর বাকি জীবনটা তোমার দাদাকে দিলাম আমি আমার মন্ত্রীর পদে। আজ থেকে উনি হচ্ছেন আমার মহামানব মন্ত্রী। আর আজ থেকে তুমি হচ্ছে আমাদের বাড়ি নববধূ জামাই। আমার এই রাজত্ব সব তোমাদের হাতে তুলে দিয়ে আমি বাকি জীবনটা গয়া আকাশে বৃন্দাবনে চলে গেলাম। সবকিছু দিয়ে আমি আর কিছু থাকবো না। দেখিয়ে দেবো গয়াতে যেন কোনো মেয়ে সায়া উল্টাস না। তোর আবার চরিত্র ভালো না। এটা আবার কি ভাষা? সায়া উল্টাবে মানে? না, সায়া কি কি সায়া কেন উল্টাবে খুব আমার দাদা? হারামি লোক, জানেন না, সব ধান্দাবাজ। ও, যারা ওখানে তীর্থ করতে যায়, মানে চান টান করে সবার, গয়া ময়া কোথায় যাবে না, সালা বাপ ছাড়া পালাবে। আহ! হারামি লোক সালা। সবার সায়া মেলা থাকে তো তাই তুলে নেবে বলছো নাকি? না না, আমার দাদা এরকম মানুষই না, কাউরের কিছু চুরি করে না। তোমাকে পেয়ে গেছি আমি। বলছি শোনো, বলো। তোমাকে তো মানে আমার দাদা এই জমিদার মানে
তোমাকে জমিদারি চালাতে দিল, তুমি কি করে জমিদারি চালাবে? আমি অনেক করে চালাবো, এই জমিদারে আমি বসবো, হুকুম চালাবো। হ্যাঁ, ধরো গ্রামের কোনো মানুষ তোমার কাছে কোনো আর্জি নিয়ে এলো, হ্যাঁ, যে আমার মানে বিপদ হয়ে গেছে, জমিদার বাবু আমাকে বাঁচান, তো তুমি কি করবে? আমি বলবো যারা বিপদ হয়েছে প্রত্যেকটা বাড়ি বাড়ি 10 কেজি করে চাল, 500 করে টাকা আমাকে দিয়ে দাও, বিপদ থেকে উদ্ধার করব। এইটা বিপদ থেকে উদ্ধার করা বলে? আমাদের এইটাই তো ব্যাপার, আসন পেয়ে গেছি, মাল আদায় করব। এমনি কি হয়েছে নাকি জমিদার পদ? তোমাকে আর জমিদারি চালাতে হবে না, তুমি চলো, আমাকেই চালাও, এই সংসার চালাও।